মানে প্রত্যেকদিন 6 ইঞ্চি স্ক্রিনে আমরা যাদের দেখে অভ্যস্ত। একটা জিনিসই আমার এটা লাগলো, তাছাড়া এক্সপিরিয়েন্সটা খুব, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। শুধু ইনগ্রেশনের দিনে টিকিট না কেটে উঠে পড়েছে। এগুলো কিন্তু এই এসি লোকালের সাথে আমাদের উপরেই পাওনা। প্রথম দিন এসি লোকালে ট্রাভেল করে আপনার কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? 10ই আগস্ট 2025 ভারতীয় রেলের কাছে আজ এক মহাজাগতিক মুহূর্ত। সেই সঙ্গে পশ্চিমবঙ্গবাসীও আজ সমানভাবে উচ্ছ্বসিত এই মহাজাগতিক মুহূর্তের সাক্ষী থাকার জন্য। শহরতলির খুব কাছেই থাকি আমরা, আর শহরতলির এত কাছে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবো না, সেটা ভাবতেই ভীষণ খারাপ লাগছিল। আজ শিয়ালদা রানাঘাট এসি লোকাল ফার্স্ট ইনগ্রেশন এবং কমার্শিয়াল রান শুরু করছে। এই মুহূর্তের ছোট্ট একটা অংশ হওয়া থেকে নিজেকে আটকাতে পারিনি। কিন্তু ওই যে কথায় আছে না, বিড়ালের ভাগ্যে কি আর শিকে ছেড়ে, আর যদিও বা ছেড়ে তাহলে তার জন্য অনেক কাঠখড় পোড়াতে হয়। আমাদের সঙ্গেও তাই ঘটল। বাড়ি থেকে অনেকটা আগেই সময় হাতে নিয়ে বেরোলেও রাস্তায় নানান বিড়ম্বনা পেরিয়ে একেবারে শেষ মুহূর্তে যখন পৌঁছালাম শিয়ালদার নর্থ ডিভিশনের 6 নম্বর প্ল্যাটফর্মে, তখন কিছুটা এই রকমের দৃশ্য। 10 আগস্ট গ্রহ প্রতীক্ষিত সেই মুহূর্ত, যেদিন ফার্স্ট কমার্শিয়াল রান শুরু করতে চলেছে শিয়ালদা থেকে রানাঘাটের পথে এসি লোকাল। সেই দিনের সাক্ষী থাকতে কিন্তু আমরাও চলে এসেছি। বুঝতেই পারছেন মানুষের উন্মাদনা, রিপোর্টার্স থেকে শুরু করে ভিআইপি গেস্ট এবং সাধারণ মানুষের কিন্তু ভিড় পুরো জমে গেছে শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্মে। সুন্দর করে ট্রেনটিকে সাজানো হয়েছে এবং প্ল্যাটফর্মে বিছানো হয়েছে রেড কার্পেট। দেখতে পাচ্ছি ক্যাপ্টেনরাও কিন্তু একেবারে বি প্রিপেয়ার্ড ট্রেনকে কমার্শিয়াল রান করানোর জন্য। কংগ্রাচুলেশন স্যার। তো ইস্টার্ন রেলওয়ে মানে ভারতীয় রেলের জন্য কিন্তু আজকে একটা ভীষণ মেমোরেবল মোমেন্ট বলা যেতে পারে, ঐতিহাসিক মুহূর্ত। 10 আগস্ট ফার্স্ট কমার্শিয়াল রান শুরু করছে শিয়ালদা ডিভিশন থেকে রানাঘাটের পথে। চলুন। বুঝতেই পারছেন প্রত্যেকটা মানুষ কিন্তু ভীষণ এক্সাইটেড, আর তার জন্য কিন্তু আজকে প্রশাসনিক তৎপরতাও ততখানি, যেহেতু ভিআইপি গেস্টও রয়েছেন অনেকে। আপনারা তো দেখলেনই, রিপোর্টার্স থেকে শুরু করে ভিআইপি গেস্ট প্রত্যেকেই কিন্তু রয়েছেন আজকের এই ফার্স্ট কমার্শিয়াল রানে। তো আপনাদের মতোই আমরাও ভীষণ এক্সাইটেড, আর জার্নিটা আমরা একা করছি না, আমাদের সাথে আপনারাও করছেন। এসি লোকালের ভাড়া কিন্তু রানাঘাট পর্যন্ত 120 টাকা করে পার পারসন। আর এই ট্রেন আজকে ডিপার্চার টাইম 12টায়, ঠিক দুপুর 12টায় কিন্তু শিয়ালদা থেকে রওনা দেবে রানাঘাটের পথে এসি লোকাল। আর অন্যান্য দিন কিন্তু এই ট্রেনের টাইমিং অন্য থাকবে, সেটা আমি স্ক্রিনেই মেনশন করে দিয়েছি। আপনারা যারা রেগুলার যাতায়াত করতে চাইছেন তারা সেই টাইমিং অনুযায়ী কিন্তু রানাঘাট এবং শিয়ালদা থেকে এই ট্রেন ধরতে পারবেন। চলুন। ডিভিশনের 6 নম্বর প্ল্যাটফর্ম কিন্তু এরকম রেড কার্পেটের রাজকীয়ভাবে সেজে উঠেছে। তো চলুন এখান থেকে টিকিট চেক করিয়ে আমাদেরকে এন্ট্রি করতে হবে। আগে ট্রেনে উঠে পড়ি, অলরেডি 11:52 আর ডিপার্চার টাইম ডট 12টা, 12টাতেই ছেড়ে যাবে। চলুন। ফার্স্ট দিন এসি লোকালে উঠেই কিন্তু পেয়ে গেছি মনের মতো সিট, উইন্ডো সিট। একটা জায়ান্ট উইন্ডো রয়েছে, দুর্দান্ত এক্সপিরিয়েন্স হতে চলেছে। ওভারঅল এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর এই শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত কিন্তু এই এসি লোকাল গ্যালোপিন, এসি লোকাল কিন্তু প্রত্যেকটা স্টপেজে দাঁড়াবে না, গ্যালোপিন এই ট্রেনটা। তো যেই যে স্টপেজ গুলো দাঁড়াবে সেগুলো অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো। একদম ডট 12টা একে কিন্তু গাড়ি ছেড়ে দিল শিয়ালদা স্টেশনের 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো আমরা ভীষণ 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 এক্সাইটেড পুরো জার্নিটা করার জন্য। তো গুড উইশেস নিয়ে কিন্তু আমরা জার্নিটা শুরু করছি। আশা করছি সম্পূর্ণ জার্নির অভিজ্ঞতা আমাদের দুর্দান্ত
তো হতে চলেছে। A delightful step forward in our journey towards a basic and sustainable travel. ট্রাকশন কন্ট্রোল সবই একটা শেলের মধ্যে আছে, সেটাকে বলা হচ্ছে আন্ডারসার্ভ টেকনোলজি। এই টেকনোলজিতে এবং এই ট্রেনটি তৈরি হচ্ছে যাতে আরও সুন্দর রান মোর এফিসিয়েন্ট এবং প্রচুর প্রচুর ব্লগার্স আর ইনফ্লুয়েন্সারদের সাথে এইরকম একটা ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী দেখতে পেরে নিজেদেরকে সত্যি ভীষণ লাকি মনে হচ্ছে আর খুব 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 আনন্দ হচ্ছে। তো দেখা যাক ওভারঅল জার্নিটা কিরকম হয়। দারুণ এক্সপিরিয়েন্স। আমরা যদিও অনেকটা লেটে পৌঁছিয়েছি, তো একটু টেনশনেই ছিলাম যে আদৌ ট্রেনটা উঠতে পারবো কিনা। তো সেটা মানে সব ভালো তার শেষ ভালো যায়, সেটাই বলতে হয়। তো চলুন জার্নি হতে থাকুক এবং দারুণ 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 এনজয় করতে থাকুক। আমরা কিন্তু পৌঁছে গেছি আমাদের ট্রেনের ফার্স্ট স্টপেজ বিধাননগর রোড। আজকে ট্রেনের কিন্তু এটাই প্রথম স্টপেজ শিয়ালদা থেকে ছেড়ে আসার পরে। বিধাননগর থেকে মানুষের কিরকম ক্রেজ দেখতেই পাচ্ছেন। দেখা যাক কতজন ট্রেন দেখতে এসেছেন আর কতজন প্যাসেঞ্জার ট্রেনে ট্রাভেল করতে এসেছেন। বুঝতেই পারছেন মানুষের কিরকম উন্মাদনা। আজকে যেহেতু ফার্স্ট রান করছে আমাদের এসি রানাঘাট লোকাল, শিয়ালদা রানাঘাট লোকাল। একদম মেট্রোর মতন পুরো কিন্তু ফিলটা পাবে সবাই। এটি বিধাননগর রোড প্ল্যাটফর্ম টিকিট না কেটেই লোকজন উঠে পড়ছে গাইস। লোকজন ভাবছে এটাও বনগা লোকাল যাওয়া যাবে ভাই টিকিট না কেটেও। আমি রিকোয়েস্ট করবো যারা টিকিট না কেটে কেউ উঠবেন না, সেটা যেই ট্রেনই হোক না কেন, এসি নন এসি লোকাল যেই ট্রেনই হোক না কেন, টিকিট না কেটে রেলকে ফাঁকি দেওয়াটা মোটেই ভালো কথা নয়। রেল আমাদের সম্পদ, আমাদের গর্ব, আমাদের জাতীয় সম্পদ। তাকে রক্ষা করা, তার সম্মান করা এটা আমাদেরই নৈতিক কর্তব্য, তাই না? বিধাননগর রোড তো ছেড়ে গেল, এবার আমাদের পরবর্তী স্টপেজ দমদম জাংশন। পুরো একটা মেট্রোর ফিলিংস আসছে, যেরকম আমরা কলকাতা এসি মেট্রো গুলোতে চড়ি ঠিক সেরকমই ফিলিংস আসছে। শুধু সিট রেশিও গুলো একটু অন্যরকম, মানে সিটিং অ্যারেঞ্জমেন্ট একটু অন্যরকম। আদারওয়াইজ কিন্তু সেম 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 এক্সপিরিয়েন্স এবং অবশ্যই দুর্দান্ত এক্সপিরিয়েন্স। 10ই আগস্ট 2025 থেকে চালু হলো শিয়ালদা রানাঘাট এসি লোকাল। এই ট্রেনের যা যা ফিচার্স থাকছে একটা রানিং ফুটেজের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আমাদের ট্রেন ইতিমধ্যেই কিন্তু ঢুকে গেছে দমদম। তো দমদমে অনেক প্যাসেঞ্জারই নেমে যাবে। ফার্স্ট ইনগ্রেশন রানের দিন এরকম একটি মুহূর্তের সাক্ষী থাকতে পেরে ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ আনন্দ হচ্ছে প্রত্যেকেরই। আমার মতন প্রত্যেকেই ভীষণ ভীষণ এক্সাইটেড। তো কালকে থেকে কিন্তু এই ট্রেনের কমার্শিয়াল রান শুরু হবে, যেটি সকালবেলা রানাঘাট স্টেশন থেকে ছেড়ে শিয়ালদা স্টেশনে আসবে এবং শিয়ালদা স্টেশন থেকে বিকেল বেলা, মানে বলা যায় সন্ধ্যে 6টার পর, এক্সাক্ট টাইমটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, শিয়ালদা ডিভিশন থেকে সন্ধ্যেবেলা ছেড়ে আবার যাবে রানাঘাটে, সারাদিনে দুবার। এনজিপি বন্দে ভারতে করে সেরকম এক্সপেরিয়েন্স হচ্ছে। একই ফিচার, সেম ফিচার্স আর হাই স্পিড, মানে সর্বোচ্চ স্পিড হবে 110 কিলোমিটার পার আওয়ার। তো বনগা লোকালে গুতো খাওয়া লোক তো মনে হচ্ছে বন্দে ভারতেই চড়ছি। প্রথম দিন এসি লোকালে ট্রাভেল করে আপনার কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? অসাধারণ লাগছে, কারণ এটা আমাদের শিয়ালদা ডিভিশনের প্রথম একটা পদক্ষেপ বলা যায় একদম এসি লোকালের ভিত্তিতে। তো
দারুণ লাগছে। বেশি ঠান্ডা মারাত্মক পরিমাণেই আছে, এমনকি একটা অন্যান্য দিনে যেরকম ডেইলি যাতায়াত যারা করে, তো তারা যেরকম একটা গরমের মধ্যে দিয়ে একটা ঘাম বেরোতে থাকে, যেরকম অসুবিধাগুলো হয়, সেই অসুবিধাগুলো আজকে মানে যারা ট্রাভেল করছে তাদের সেই সমস্যাগুলো হবে না, এবং তারা এই এসি ট্রেনের মধ্যে খুব ভালো করেই তারা আরামদায়ক যাত্রা করতে পারে। এটাই আর কি, দারুণ লাগছে। ঝড় ঝড় প্রথম দিনেই কিন্তু এসি লোকাল ঝড় তুলে দিয়েছে, দুরন্ত স্পিড। একটু আগে 107-8 ছিল, বাট আমি স্পিডোমিটার অন করতে করতে সেই স্পিডটা কিছুটা কমে গেছে। দারুন 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 দারুন, একদম একদম ইন্সপিরেশন আমাদেরকে বড় দাদা হিসেবে গাইড করে যাচ্ছে। তো এনাদের নিশ্চয়ই নতুন করে আর পরিচয় করিয়ে দিতে হবে না, দেখেই চিনতেই পারবেন, ভীষণ ফেমাস। তো আমাদের সকলের ঘরে প্রত্যেকদিন 6 ইঞ্চি স্ক্রিনে আমরা যাদের দেখে অভ্যস্ত, চেনা মুখ। চলো সবাই মিলে দারুন দারুন, এত মজা পাচ্ছি না, জার্নিটা একেবারেই একদম স্মুথ জার্নি, আর সবার সাথে দেখা হয় আনন্দ দ্বিগুণ। আমাদের একটা মিট আপের একটা সুযোগ। একদম মিট আপ রাইট। ওকে ওকে, থ্যাংক ইউ। ট্রেনের স্পিড কিন্তু এবার আলটিমেটলি উঠেছে, তো দারুণ দারুণ স্পিডে চলছে ট্রেন। ওর বাইরেটা দেখলে বুঝতেই পারবেন যে কতটা স্পিডে চলছে। সাথে দেখা হচ্ছে আজকে, এগুলো কিন্তু এই এসি লোকালের সাথে আমাদের উপরেই পাওনা। থ্যাংক ইউ থ্যাংক ইউ। রেল আমাদের কি সুবিধা দেবেন বলুন তো? একদমই না, একদমই না। ব্লগিং তো আমরাও করছি, বাট আমাদের কাছে টিকিট আছে। ব্লগিং তো আমরাও করছি, কিন্তু রেল কাদের জন্য উন্নত ফিচার্স আনবে বলুন তো? আমরাই যদি এরকম করি, সাধারণ নাগরিক ইনগ্রেশনের দিনে টিকিট না কেটে উঠে পড়েছে। এই না হলে বাঙালি বস, বাঙালি তো ধন্য। আমাদের ট্রেন কিন্তু চলে এসছে তার নেক্সট স্টপেজ সোদপুরে। সোদপুরেও কিন্তু এই ট্রেনের স্টপেজ রয়েছে, এটা ট্রেনের 3rd স্টপেজ। প্রথম দিন ইনগ্রেশন রানের দিন এরকম একটা সিচুয়েশন দেখে আমরা সত্যি হতাশ হচ্ছি। জানি না এইভাবে কতদিন রেল আমাদেরকে আরো উন্নত মানের ফিচার্স উপহার হিসেবে দিতে পারবেন। কি নেমে যাব নাকি দাদা বৌদির বিরিয়ানি খেতে? না, আজকে এসি লোকাল ছেলে বিরিয়ানি খেতে যাব না। ফার্স্ট দিন এসি লোকালে জার্নি করে কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? ভালোই লেগেছে, কিন্তু পার্সোনালি আমার এই সিটটা নিয়ে একটু কমপ্লেন আছে, কারণ যেহেতু ভাড়াটা বেশি নিচ্ছে, সেখানে এখানে ফার্স্ট ক্লাস হিসাবে মানে মেমুতে যেহেতু মানে সোফা সিট থাকে, সেহেতু এটাতেও দেওয়া উচিত ছিল। শুধু আমার এখানে শুধু একটা জিনিসেই আমার এটা লাগলো, তাছাড়া এক্সপিরিয়েন্সটা খুব, ওভারঅল এক্সপিরিয়েন্স খুব ভালো। শুধু এই সিটটা যদি মানে ফার্স্ট ক্লাস যেহেতু নিচ্ছে, সেহেতু সেখানে এটা মানে দেওয়াটাই উচিত ছিল। আর কি মনে হচ্ছে সাধারণ মানে আম জনতাকে কতটা সুবিধা দেবে এই এসি লোকাল? সুবিধা তো দেবে, কেননা শীতকাল হলো এসির টিকিট এমনিও পাওয়া যায় না, সেহেতু মানে যদি লোক মানে চাইলে উঠতেই পারে সেটাতে।
তাদের হচ্ছে গিয়ে মানে হয়তো যাদের হয়তো মানে সামর্থ্য নেই, হয়তো মানে দিনে হয়তো হ্যাঁ, সেটা তো আছেই, হয়তো সবকিছুরই ব্ল্যাক সাইড এবং একটা ব্রাইট সাইড সবকিছুরই আছে। তো সবকিছু মিলিয়ে আপনার কিরকম কি মতামত এই এসি লোকাল সম্বন্ধে? আমার মতে ট্রেনটাকে মানে আরেকটু মানে বেশি দেওয়া উচিত। মানে এই দিনে একটা ট্রেন যদি কারোর যদি ভুল করে মিস হয়ে যায় তাহলে তার ওই মানে টাকাটা আরো নষ্ট যাতে হয়ে যায়। এরকম হ্যাঁ, রেল আরো যাতে হ্যাঁ, মানে কেননা- এসি লোকাল নিয়ে আসে, সেটাই আপনার আর কি বক্তব্য, তাই তো? কেননা এই ট্রেন যদি কারোর একটা মিস হয়ে গেলে পরের সে আর ট্রেন পাবে না। সে আর ট্রেন পাবে না, তার এই টাকাটা নষ্ট হয়ে যাবে। একদম একদম একদম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ট্রেন এগিয়ে চলেছে তার পরবর্তী স্টপেজের উদ্দেশ্যে, যেটা নৈহাটি জাংশন। আর এই ট্রেনে উঠলে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে বাদাম ভাজা আর ঝালমুড়ি খাওয়া হবে না। Don't touch the untrained object. এই যে 6টি সিট দেখছেন, মানে লেডিস যে কম্পার্টমেন্ট আছে, লেডিস কম্পার্টমেন্টের ঠিক পরের কম্পার্টমেন্টেই এই 6টি সিট কিন্তু রিজার্ভ রাখা হয়েছে সিনিয়র সিটিজেনদের জন্য। তো সমস্ত রকম ব্যবস্থা কিন্তু এই ট্রেনে মানে এই এসি লোকালে যথাযথ। চলে এসেছি আমরা একেবারে প্রথম প্রান্তে, দেখতেই পাচ্ছেন এখানে কম্পার্টমেন্ট শেষ রয়েছে ড্রাইভারের রুম তার আগে। আর এখানে কিন্তু আসলে আমি সামনে আরেকটা জিনিস দেখাচ্ছি, এমার্জেন্সি এক্সিটের জন্য কিন্তু এখানে স্টেয়ারও অ্যাভেলেবল, দেখতেই পাচ্ছেন এই ধরে কিন্তু স্টেয়ার অ্যাভেলেবল রয়েছে। এরকম আরো বেশ কয়েকটি ডোর নিশ্চয়ই রয়েছে যেগুলো এমার্জেন্সি সিচুয়েশনে ব্যবহার করা হয়। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, কিন্তু একটি প্রশ্ন রয়েছে সবার জন্য, সেটা হচ্ছে এই যে এত সুন্দর জিনিসটা সাধারণ যাত্রীরা কতটা সুন্দরভাবে কতদিন রাখতে পারবে, সেটাই হচ্ছে শেষমেশ একটি প্রশ্ন দিয়ে দাঁড়াচ্ছে। কারণ সুন্দর জিনিসকে মানুষ সুন্দরভাবে ব্যবহার করতে পারে না। আমরা যদি ট্রেনটিকেও নিজেদের যাত্রী সম্পদ হিসেবে যত্ন করে ভালো বেশি ব্যবহার করি, তাহলে অনেক উন্নত টেকনোলজি আমাদের জন্য ধীরে ধীরে নিয়ে আসতে পারে। কিন্তু আমরা কিছু বিকল্প না, যেতে না যেতেই দেখা যাবে এখানে বাড়ির ফি, এই দেওয়ালে A+B, B+C করে পার্টনারশিপের নাম লেখা, এগুলোই করে থাকে মানুষজন। কতদিন সুন্দর জিনিসটাকে যত্ন করে ব্যবহার করতে পারবে, Air conditioned ride. এই ট্রেনের কম্পার্টমেন্ট গুলো কিন্তু ভেস্টিবল কম্পার্টমেন্ট যেরকমটা আমরা দেখতে পাচ্ছি, আর রয়েছে কিন্তু অগ্নি নির্বাপক ব্যবস্থা। বাইরে কিন্তু একটা দারুণ ওয়েদার, মানে এসি থেকে যে নামবো কষ্টটা কিছু মালুমই হবে না, দুর্দান্ত ওয়েদার। তো এই টিপ টিপ বৃষ্টির সাথেই কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গেছে তার আলটিমেট ডেস্টিনেশন রানাঘাট জাংশনে। আমাদের জার্নি এখানেই সমাপ্ত হলো। আশা রাখবো আগামী দিনে এই এসি লোকাল সাধারণ জনগণের জন্য যথেষ্ট সুবিধাপূর্ণ হবে, যারা অবশ্যই তার মধ্যে আরো একটা কথা না বললেই নয়, এসি লোকাল কিন্তু সকলের অ্যাফোর্ডেবল হবে না, কারণ এটি যেহেতু একটি ফার্স্ট ক্লাস ক্যাটাগরির ট্রেন, তার জন্য এর ফেয়ারটা কিন্তু নর্মাল ট্রেনগুলির থেকে যথেষ্ট বেশি। তাই এটা বলা যেতে পারে যে ডেলি প্যাসেঞ্জার যারা ডেলি প্যাসেঞ্জার আছেন, যারা রেগুলার ট্রেনে জার্নি করেন, তো মধ্যবিত্তের নাগালের বাইরে মধ্যবিত্তরা ডেলি যারা যাতায়াত করেন তাদের পক্ষে যথেষ্ট এক্সপেন্সিভ হতে চলেছে এই এসি লোকাল। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, কারণ বাইরে বেশ জোরে বৃষ্টি হচ্ছে, এখান থেকে গেলে ভিজে যাব, তাই শেডের তলায় চলে যাচ্ছি। ভেস্টিবল কম্পার্টমেন্টের এই একটা সুবিধা, একেবারে ভিতর থেকেই পৌঁছে যাওয়া সম্ভব। তো জার্নি এখানেই শেষ, আর
আর জার্নির সাথে সাথে কিন্তু আজকের ব্লগটাও আমরা এখানেই এন্ড করছি। ট্রেন ফিরে চলছে তার নিজের বাসায়, এবার আমরাও ফিরে যাব আমাদের বাসায়। কেমন লাগলো এই এসি লোকালের ভিডিও সেটা কমেন্ট সেকশনে জানাতে আমাদেরকে একেবারেই ভুলবেন না। দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। বাই।